হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। ভাবছো যে অনেক প্রাণোৎফুল্লভাবে আমার চ্যানেলে ইন্ট্রোডিউস করাই, আজ কেন এত শান্তভাবে করাচ্ছি বা কেন এত আহ, ম্লান মুখ। আহ, ম্লান মুখের কারণটা সকলেই জানেন, আর আমার একটা পরিবর্তন সকলেই দেখতে পাচ্ছেন। যে আমার জীবনে একটা খুব সুন্দর মুহূর্ত আমি কয়েকদিন হলো কাটিয়ে এসেছি। তো সেই সুন্দর মুহূর্তের কোনো কিছুই দিতে ইচ্ছে হলো না। আম, আপনারা ভাবছেন যে কেন ইউটিউবে কোনো ভিডিও আসছে না বা কেন ইউটিউবে আমি সবকিছু শেয়ার করি, এটা কেন করলাম না। তো বিয়ের অনেক কিছুই জিনিস যা শেয়ার করতে মন গেলেও পারলাম না, কারণ এই এমন মুহূর্তে বিয়েটা হয়েছে যে মুহূর্তে আমার আনন্দের মুহূর্তটা একটা মেয়ের আর্তনাদে ধামাচাপা পড়ে গেছে। তো আহ, আমার সুখের মুহূর্তটা আহ, বাহুল্যতার সাথে আর দেখাতে চাইলাম না, কারণ কোনো মেয়ে হয়তো চাইতো না। কারণ যে মেয়ের মধ্যে আহ, এত বড় একটা মানে কষ্ট, যে মেয়ে বহন করে এই পৃথিবী থেকে চলে গেল, তার যে কষ্টটা, সেটার কাছে আমার আনন্দটা অনেক ফিকে। তো সেই সবের কিছু ইচ্ছেও করলো না, আর কোনো ভিডিও পোস্টও হলো না। আহ, এখন এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে প্রতিটা নারী ইনসিকিউর, খুব বড়ই ইনসিকিউর। কারণ এত বড় ঘটনার এখনো পর্যন্ত 15-20 দিন হয়ে গেল, কোনো বিচার হয়নি। আহ, এখনো পর্যন্ত সব মানুষ ধরা পড়েনি, আহ, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। তো আমি চাই ঈশ্বরের কাছে জিনিসটা যেন অন্যদিকে ঘুরে না যায়, যেন সঠিকভাবে সঠিক বিচার হয়। আহ, সকলে আমরা রাস্তায় নেমেছি এবং সকলে আহ, মিছিল করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আম, যতদিন না পর্যন্ত এর বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত এইভাবেই সরব থাকবে সবকিছু। প্রতিটা মানুষ, প্রতিটা গ্রামে গঞ্জে, প্রতিটা জায়গায়, প্রতিটা নারী, প্রতিটা তিলোত্তমার এই একই আহ, আহ্বান হবে যে সবাই এসো এবং বিচারের দাবি রাখো। তো আমরা রাস্তায় রাস্তায় মিছিল দেখছি। কেউ ডাক্তাররা একসাথে মিছিল করছেন, কোনো প্রতিবন্ধীরা একসাথে মিছিল করছেন। আমি এটা বুঝতে পারছি না যে এইরকম পরিস্থিতি বা আসলো কেন, যে প্রতিবন্ধীদেরও রাস্তায় নামতে হলো। এই দিনটা আসলো কেন, তার আগে কেন বিচার হচ্ছে না। আহ, জানি না। আমি সবকিছু জানি না, আমি শুধু একটা মেয়ের কষ্টের কথাই মাথায় রেখেছি আর সেটার কথাই ভাবছি। কিছুটা দিন এমন গেছে যে এই সময়টা সত্যি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসেছি, সেখানে খুব একটা প্রতিবাদ আমি জানাতে পারিনি। চেষ্টা করছি বিভিন্নভাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি এর বিচার হয়। আজকে একটু সময় পেলাম আর মনে হলো যে আমার আহ, এই ভিডিওটা করা খুব দরকার। আহ, আমার বলে নয়, প্রতিটা মেয়ের করা দরকার। অনেকেই হয়তো করে ফেলেছে, আমি হয়তো অনেক লেটে এলাম। এতটা লেটে আসা আমার উচিত হয়নি, কিন্তু তবু এলাম। তবু আসতে হবে, সবাইকেই আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে এটার প্রতিবাদ জানিয়ে, এবং এটার বিচার হোক। এই আন্দোলন জারি রাখতে হবে যতক্ষণ না হচ্ছে। তো আহ, একটা কথাই বলার যে আহ, সবাই যখন এসে রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রতিটা নারী এইভাবেই ইনসিকিউর। সবাইকে আসা দরকার এবং এর বিচারটা যাতে খুব তাড়াতাড়ি হয় সেই দাবি রাখা দরকার, তাতে যতই যাই হয়ে যাক। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আমাদের যখন আগে জ্যাম হতো বা কোনো জায়গায় খুব আন্দোলন হতো বা রাস্তাঘাট পুরো মিছিলে ঘিরে ধরতো, খুব বিরক্ত লাগতো। শুধু আমার কেন, প্রতিটা মানুষেরই বিরক্ত লাগতো। তারা চাইতো তাড়াতাড়ি জ্যাম কাটিয়ে দিক, কেন এরকম ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে গাড়িতে বসে থাকা কষ্ট, বাসে বসে থাকা কষ্ট। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখলাম যে কোন মানুষ বিরক্ত হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা মিছিল চলছে, ঘন্টার পর ঘন্টা লোকে রাস্তায় হাঁটছে, এত এত গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে, কারোর কোনো অভিযোগ নেই, কারোর কোনো মন্তব্য নেই যে কেন মিছিল। সবাই কিন্তু পেশেন্স রেখেছে, সবাই কিন্তু চাইছে যে মিছিলটা হোক, তাতে 1 ঘন্টা 2 ঘন্টা কেন, সারা রাত কাটিয়ে দেওয়া যেতে পারে, সর্বক্ষণ বসে থাকা যেতে পারে।
কিন্তু এর বিচারটা যেন খুব তাড়াতাড়ি হয়। বিচারটা খুব তাড়াতাড়ি হোক এটাই চাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দিনটা আর কোনো মেয়ের জীবনে না ফিরে আসে, কোনো মেয়ের জীবনেই যেন না আসে। আজ গ্রামে গঞ্জে প্রচুর মেয়ে আছে, শহরে প্রচুর নারীরা আছেন যারা রাতভর ডিউটি করেন, রাতভর কাজ সেরে ফেরেন বাড়িতে। তাদের প্রতিটা জীবন যেন সিকিওর হয়, আমাদের আশেপাশে প্রতিটা মানুষ যেন বিশ্বস্ত হয়। আমি শুধু এটাই প্রার্থনা করতে পারি। আমি চাই যে এই বিচারটা যদি সত্যি হয়, আর এই বিচারটাতে যদি কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, আমার মনে হয় না ফাঁসি সব থেকে বড় শাস্তি। কারণ ফাঁসি তো হয়ে গেল, দিয়ে দিল, ব্যাস। মানে এই এই মানুষগুলোকে এমন ভাবে কষ্টে মানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত যেটাতে তাদের তাদের দেখে বাকিরা যারা এরকম মনস্ক মানুষ আছেন, মানুষ বলবো না তাদেরকে, অমানুষ আছেন, তারা যেন দ্বিতীয়বার এই মানে এই কাজটা করতে গেলে তাদের যেন হাত কাঁপে বা তারা যেন ভীত হয়। তো যাই হোক, আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আপনারাও এগিয়ে আসুন এবং ঝিমিয়ে পড়বেন না। যতদিন না বিচার হচ্ছে আপনারা মানে কঠিন হন, আরো কঠিন হন, যাতে পার কেউ না পায়। যতজন দোষী, যতজন শাস্তি পাচ্ছে না, যারা সবাই এর সঙ্গে ইনভলভ, তারা যেন প্রত্যেকটা মানুষ শাস্তি পায়। প্রতিটা মানুষ যেন, মানুষ তো নয় এরা, মানে যাচ্ছে তাই আর কি, তারা যেন প্রতিটা অমানুষগুলো যেন শাস্তি পায়, আমি এটা দাবি রাখি। আর প্রতিটা মানুষ এগিয়ে আসুক আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাক। খুব তাড়াতাড়ি বিচার হোক এটাই চাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি বিচার হয় তো বিয়ের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, যদি বিচার হয়। আর যদি না হয় তো ভিডিও আসবে না। তো বাকি যারা যে প্রফেশনের সাথে আসছেন বা যে প্রফেশনের সাথে যুক্ত, তারা প্রত্যেকেই এটার বিরুদ্ধে দাঁড়ান। এবং এই বছরের দুর্গাপুজো যেন সকলের খুব ভালো কাটে, তার আগে যেন বিচার হয় প্রতিটা মানুষের। আর আর কিছু বলার নেই। পুজোর আগে যেন সকলে একটা নতুন দিন দেখতে পায়, যে দিনটাতে সবারই মনে শান্তি আসবে এবং সকলে একটা সুন্দর পুজো উপহার পায়। আমার শুধু এইটুকুই চাওয়ার, আমার বোধহয় নয়, প্রতিটা মানুষের এটাই চাওয়ার। আর কিছু বলার নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। তো